যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না। যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে তা ইসলামে মেনে না। মাইক্রোফোনটা চালু করে দিন। হ্যাঁ, তিনি আমাদের শিক্ষা দেবেন। আমি কাউকে শেখাতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি আমি যে একজন ছাত্র, শিখতেই পছন্দ করি আমি। আপনি হতে শেখাতে পারে, পারেন। কিন্তু আপনি তো অন্যকে বলার সুযোগ দেন না। সরি, আপনি অন্যের কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি, বলেন। অনেক পার্থক্য আছে। আপনি সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটা প্রশ্নের উত্তর দেখাবো ডক্টর জাকির নায়েক সাহেবকে একজন বোন করেছে। সেই প্রশ্নটি করেছে যে আমাদের দেশে যদি কোনো মুসলমান যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে তা পরিবারে গ্রহণযোগ্য হয়, যদি সে ইসলাম ধর্ম নাও মানে, তবে কেন যদি কোনো হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করে তা কেন মেনে নেওয়া হয় না? এটার বিধান কি এবং এটার আপনার কোরআন কি বলে? এমনই একটি কঠিন প্রশ্ন করেছে। তার পাশাপাশি আরও একটি ভিডিও দেখাবো, একজন নাস্তিক মহিলার সাথে ডক্টর জাকির নায়েক সাহেবের কঠিন বিতর্ক হয়েছে এবং ডক্টর জাকির নায়েক সাহেবকে কঠিন অপমান করেছে ওই লেকচারে। দুটি ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে, তাই কথা না বলে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। এবং আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু ধর্মে এবং ইসলামে যদিও অনেক মিল দেখা যায়, তা সত্ত্বেও যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না, যদিও তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সফল হই। অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে তা ইসলামে মেনে নেয়, কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে, তাহলে কি করণীয়? দয়া করে এ ধরনের বিয়ের ক্ষেত্রে প্রধান কি কি বিধান রয়েছে এবং কি কি পদক্ষেপ নিতে হবে তা বুঝিয়ে বলুন। বোন প্রশ্ন করলেন যে যখন কোনো মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে এবং তাকে ধর্মান্তরিত করে, যদিও সে ইসলাম ধর্মকে মানে না তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন একজন মুসলমান নারী এক হিন্দু পুরুষকে বিয়ে করে তো গ্রহণযোগ্য নয়। এটা একটা ভুল ধারণা। সঠিক হচ্ছে আমাদের দেখা উচিত যে কোরআনে কি লেখা আছে। কোরআনে আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221 যে হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুসলমান নারী, ঈমানদার নারী, তা সে যতই কুৎসিত হোক বা সে ঝাড়ুদার হোক, সে এক মুশরিক থেকে উত্তম। যদি আপনার কোনো মুশরিক অথবা ঈমানদারের সাথে বিয়ের কথা হয় তো কোরআনে লেখা আছে যে ঈমানদারকে করো, মুসলিম নারীকে করো। যদি মুশরিক হয় তবে যতক্ষণ সে ঈমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম। কেননা একজন ঈমানদার নারী হোক সে ঝাড়ুদার, যতই কুৎসিত হোক, কিন্তু যদি কেউ মুশরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে অথবা সবচেয়ে ধনী, একজন মুমিন যার কাছে ঈমান আছে, সে ওই মুশরিক থেকে উত্তম। তারপর লেখা আছে যে মুমিন নারী, একজন মুসলিম নারী কোনো মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না কতক্ষণ, যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুমিন পুরুষ, তা সে ঝাড়ুদার হোক, কুৎসিত হোক, কিন্তু একজন মুশরিক পুরুষ থেকে উত্তম। ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুশরিককে, কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ঈমান না আনে। তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার। কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে, বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে। তার কারণ এই যে, উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে, যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না। এই জন্য আমরা মুসলমান মানি, আমাদের আখিরাতের জন্য আমাদের আল্লাহর প্রতি ঈমান আনা উচিত এবং শিরক করা যাবে না, এবং যে নির্দেশনা এই কোরআনে দেয় তা পালন করা আমাদের উচিত। যদি আমার জীবন সাথী, যদি আমার অর্ধাঙ্গিনী বলতে বেটার হাফ, যদি আমার বেটার হাফ জাহান্নামে যায় তো কেমন স্বামী? যদি আমার স্ত্রীকে আমি ভালোবাসি তো আমি পছন্দ করব তাকে জান্নাতে যেতে। আমরা যখন বলি বাংলায় অর্ধাঙ্গিনী, বেটার হাফ ইংরেজিতে পত্নী, বিবি,
আমরা এটাই চাইবো যে যাকে আমি ভালোবাসি সেও জান্নাতে যাবে। তো এই জন্য আগে আমাদের এটা দেখতে হবে যে যাকে আমি বিয়ে করব, তার সে ছেলে বা মেয়ে হোক, পুরুষ বা নারী হোক, আগে এটা আমাদের জানা উচিত যে তার বিধান এই দুনিয়াতে বাস করতে এই শেষ কিতাব কোরআন মাজিদের অনুসারী কিনা, তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন এবং আখিরাতে সফলকাম হতে পারেন। স্যার, আমার নাম সাবিনা, আমি একজন ছাত্রী। আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা, তরুণরা তীর ছুঁড়ে তারপর লক্ষ্যবস্তুকে নিশানা করি। আমি আপনার ব্যাপারেও এই একই কথা, একই অভিযোগ করছি। আপনি তীর ছুঁড়লেন, তারপর আপনার তীর, তারপর লক্ষ্যবস্তুর চারপাশে নিশানা করলেন। তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল। আমার মনে হয় এটা ভুল, এটা অযৌক্তিক এবং অমানবিক। বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছোড়ে তারপর অজুহাত দাঁড় করায়। আপনি বলছেন, অভিযোগ করছেন আমি একই কাজ করেছি, আর যদি লোকজন আমার কথা না মানে তাদের সমর্থন করি না। বোন, আমাকে বলেন আমার ভুলটা কোথায়, আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছুঁড়েছি আর কারণ দাঁড় করিয়েছি। আমি উদাহরণ দিয়েছি। লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না, কি করবে বলতে পারবো না, পাশ করার পর তুমি কি করবে জানি না, আমি উদাহরণ দিয়েছি। এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্যে গুলি ছোড়ার মতো ছিল, তারপর আমি কারণ দাঁড় করিয়েছি। যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্যে গুলি ছুড়ছেন আর অজুহাত দাঁড় করাচ্ছেন। ইতিমধ্যে আপনি তো বলেছেন। আমার লেকচারের কোন অংশ, উত্তর দেওয়ার সুযোগ দিলাম, আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো, তারপর কারণ দাঁড় কর। লেকচার শূন্য গুলি ছুড়ছিল না, আমি বলছিলাম মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। পুরো উদ্দেশ্য যেমন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে লোকজনকে মূল্যায়ন করা, আর জীবনের উদ্দেশ্যকে শুধু ইসলামিক এর চেয়ে পন্থায় ভালো করা। জীবনের উদ্দেশ্য আমাকে দেন, এর চেয়ে ভালোটা আমি আপনি কেন আমাকে উদ্দেশ্য দেন। বলবো? আরে, দেখেন, আমরা উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব করছি, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে। আমি বলছি না যে আমারটাই সঠিক। অবশ্যই লোকজন আপনার থেকে আপনি ভিন্ন ভিন্ন মত মত পোষণ পোষণ করে। করতে পারেন, তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে। যেমন ধরেন বললাম 2 + 2 = 4, আপনি বলেন না এটা হবে 5, অবশ্যই আমি বলবো কেন। তাই না, যদি আমি কিছু আপনি ভুল এমনি, বলি আপনি প্রমাণ করে দেবেন যে আমার ভুল। শুধু বললেই হবে না যে 2 + 2 = 4 না। আপনি তো শিক্ষিত, ঠিক? তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে, ঠিক আছে মানলাম, প্রমাণ দেখান। শুধু নিজে কথা বলে যেন অন্যকে কথা বলার সুযোগ দেন না। প্রমাণ পেশ করেন। যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ, বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য আর কি হতে পারে, তাকে ছাড়া কার ইবাদত করা যায়? হ্যাঁ বলেন। ওনার মাইক্রোফোনটা চালু করে দিন, হ্যাঁ, তিনি আমাদের শিক্ষা দেবেন। আমি কাউকে শেখাতে চাচ্ছি না, আমি শুধু শিখতে বলতে চাই, চাচ্ছি আমি যে একজন ছাত্র, শিখতেই পছন্দ করি আমি। আপনি হতে শেখাতে পারে, পারেন। কিন্তু আপনি তো অন্যকে বলার সুযোগ দেন না। সরি, আপনি অন্যের কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি, বলেন। অনেক পার্থক্য আছে। আপনি ন্যায় আচরণ করেন না, আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান। কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না, মানুষের দৃষ্টিভঙ্গি কনভার্ট করেন। কারণ অনেক মতপার্থক্য আপনি আমার রয়েছে। প্রশ্নের উত্তর দিচ্ছেন না বোন, আষাঢ়ে গল্প বলেই যাচ্ছেন। আমি আষাঢ়ে গল্প আমার বলছি প্রশ্ন না, জীবনের কারণ আপনি উদ্দেশ্য ভাবছেন কি? আপনার প্রত্যাশা অনুযায়ী বলবো। আমি উত্তর দেব আপনার মত মতো। না বোন, আমি আমার মতো করে উত্তর দিব। আপনার মত আষাঢ়ে গল্প। আমি আপনার জবাব শুনেছি, আর শোনার ধন্যবাদ দরকার বোন, নেই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম। কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে, আমার অনুসারীর কোনো আমরা দরকার পরে নেই। জানবো। পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি, তখন তারা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু স্পষ্টভাবে ডক্টর জাকির নায়েক সাহেবই দিয়েছেন। ডক্টর জাকির নায়েক সাহেবের মাথায় মহান আল্লাহ তাআলা এত জ্ঞান এবং এত বুদ্ধি দিয়েছেন, সেই কারণে কিন্তু যত ধরনের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। অনেকে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক সাহেবকে বন্ড বলে এবং প্রতারণা করে থাকে, এবং অনেক অমুসলিম এবং মুসলমানরা কিন্তু ডক্টর জাকির নায়েক সাহেবের এই লেকচারগুলো দেখতে পারে না। আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক সাহেবের একটা লেকচারে লাখ লাখ মানুষ থাকে সেখানে। যদি ডক্টর জাকির নায়েক সাহেব বন্ড হতেন, যদি ডক্টর জাকির নায়েক সাহেব প্রতারণা করতেন, তাহলে কি সেখানে লাখ লাখ মানুষ ডক্টর জাকির নায়েক সাহেবের লেকচার শুনতো? এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।